চলো ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি আগের যে ক্লাসটা আলোচনা করেছিলাম সেখানে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের পরপর তিনটে ভিডিও, প্রথম ভিডিওতে থিওরি এবং তার অঙ্ক, পরের ভিডিওতে স্কেম আবার আমি সলিউশন দিয়েছি। তো আজকে যেটা আমি আলোচনা করব সেটা হলো আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু আমরা কিভাবে বের করব সেই কনসেপ্টটা আমরা দেব। এই কনসেপ্টটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য এই জায়গাটা আমাদের প্রচুর কাজে লাগে। আমরা জ্ঞান দিতে যাই, গ্রেড দিতে যাই, বা আমরা এসএসসি প্রিপারেশন নিই কি আমরা বিএসসি প্রিপারেশন নিই, যে কোনো প্রিপারেশন নিই না কেন কাজে লাগবে। এবং তোমাদের আমি একটু শর্ট তথ্য দিয়ে যাবো, বিএসসির মতো তথ্য দেবো, প্লাস বিএসসি বাদ দিয়ে একটু হায়ারের ক্ষেত্রে আমরা যে তথ্যটা সেই তথ্য দেবো। মানে হায়ারের ক্ষেত্রে ধরুন আমরা কম্পিটিটিভ এক্সাম যখন দেবো, এমসিকিউ টাইপের কোশ্চেন থাকলে কিভাবে সলভ করবো সেই কনসেপ্টটা আমি দেবো। চলো আমরা শুরু করছি এখানে যে আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের আমরা আইগেন ভ্যালু কি করে বের করব। সবসময় একটা কথাবার্তা যে আমাদের একটা স্কয়ার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের হয়। ফার্স্ট আমাকে জানবো কি স্কয়ার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু থাকে। একটা স্কয়ার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু আমরা পেয়ে থাকি এবং সেই আইগেন ভ্যালুটা কি আসবে না, যদি আমি এ একটা স্কয়ার ম্যাট্রিক্স বলি, এই যদি আমরা একটা স্কয়ার ম্যাট্রিক্স বলি অফ অর্ডার n, তাহলে তার একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আছে। দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাই। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থাকে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি বা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কি না, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে আমরা ডিনোট করব সাই এ এক্স এবং সেটা ডিফাইন করব কেমন না a মাইনাস i n, a মাইনাস x ইনটু i n, x বা ল্যামডা যা দিতে পারো, a মাইনাস x i n, অথবা আমরা দিতে পারি a মাইনাস ল্যামডা i n, যেখানে i n টা কি ইউনিট ম্যাট্রিক্স অফ অর্ডার r। তো এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এটা আমি ইকুয়েশন বলবো না, আমি এটাকে বলবো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এটাকে বলবো আমরা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। তা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা এটা আমাদের আছে। তো এই ক্যারেক্টারিস্টিক x এর যে ভ্যালুর জন্য, x এর যে সমস্ত ভ্যালুর জন্য বা x এর কিছু ভ্যালুর জন্য এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটার ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তখন এটাকেই বলবো আমরা x এর ভ্যালুটাকে বলবো আমরা আইগেন ভ্যালু ওই ম্যাট্রিক্সের। যে a মাইনাস x i n সমান 0 করলে x এর যে ভ্যালু পাবো ওই ভ্যালুকেই আমরা বলবো কি ভ্যালু অফ x ইজ আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু অফ কত a। x এর ভ্যালুটাকে আমরা বলবো আইগেন ভ্যালু কোন ম্যাট্রিক্সের না ক্যাপিটাল A ম্যাট্রিক্সের। তাহলে ব্যাপারটা কি হলো না, ফার্স্ট কথাবার্তা আমরা স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা আইগেন ভ্যালু বের করি, তারপর আমরা কি বলবো এটা a একটা স্কয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n ধরি, তাহলে এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। তাকে নোটেশন কি দিচ্ছি সাই ax, যেখানে সাই ax সমান কত a মাইনাস x i n, যেখানে i এটা ইউনিট ম্যাট্রিক্স অফ অর্ডার n। তো a মাইনাস x i n সমান 0 করলে x এর যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলোকে আমরা বলবো কি আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স। এটাই যে আমাদের ডেফিনিশন। চলো ডেফিনিশনটা লিখে দিচ্ছি। আমরা কি জানলাম, ফার্স্টে আমরা জানবো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কাকে বলে, তারপর আমরা আইগেন ভ্যালু ডেফিনিশনে যাব। না যদি a একটা স্কয়ার ম্যাট্রিক্স হয় অফ অর্ডার n ক্রস n, দ্যাট ইজ ABA ম্যাট্রিক্স, ABN n ক্রস n ম্যাট্রিক্স ওভার দা ফিল্ড F, F ফিল্ডের ওভারে a একটা ম্যাট্রিক্স অফ n ক্রস n অর্ডার। তাহলে a মাইনাস x i n, ডেট অফ a মাইনাস x i n, এটাকে আমরা বলবো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অর ডিনোটেড বাই psi ax। দ্যাট ইজ এখানে একটা কথা দিয়ে লিখবে, দ্যাট ইজ psi ax সমান, দ্যাট ইজ psi ax সমান আমরা লিখতে পারি ডেট অফ a মাইনাস x i n, অথবা আমরা লিখতে পারি এটাকে সমান ডেট অফ a মাইনাস x i n এবং ডিটারমিনেন্ট ছিল। এবং এই যে ইকুয়েশনটা এটা সমান 0 করলে যে ইকুয়েশনটা লিখতে যেটা করবে সেই ইকুয়েশনটাকে আমরা বলবো কি না ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলবো। এটাই যে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবং এর একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন একটা জেনারেল ফর্ম বলবো, সেই জেনারেল ফর্মটা একটু সবাই লিখে নেবে। আচ্ছা চলো এবার আমরা কি যাচ্ছি, এটা আমি একটা a একটা ম্যাট্রিক্স নিয়েছি যে n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হবে না সাই ax সমান 0। এবার সাই x সমান 0 কি না ডায়াগোনাল ধরাবো। সাই x সমান 0 মানে কি না a মাইনাস x i n সমান 0। এটা মানে কি যে a ম্যাট্রিক্সটা থেকে একটা ডায়াগোনাল বরাবর x এলিমেন্টের ডিফারেন্স, ডায়াগোনাল বরাবর x এলিমেন্টের ডিফারেন্স, এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। সাপোজ এই যে একটা ম্যাট্রিক্স হয় 1 2 3 4 5 6 7 8 9,
ये একটা ম্যাট্রিক্স হয় তাহলে ক্যারেক্টারিস্টিক কি আসবে না a - xi3 মানে কি ডায়াগোনাল বরাবর এলিমেন্ট পাবা মানে 1 - x2 3 4 5 - x6 7 8 9 - 6 কারণ কি না i3 তো ইউনিট ম্যাট্রিক্স সবগুলো ডায়াগোনাল বরাবর এলিমেন্ট 1 থাকে সেহেতু ডায়াগোনাল বরাবর ডিফারেন্সটা তো আমরা একটু বলছি স্ট্যান্ডার্ড সিস্টেমে তোমরা মনে রাখবে যেটাকে সিম্পলিফাই করলে আমরা এরকম একটা ইকুয়েশন এসে পাবো এটাকে সিম্পলিফাই করলে এরকম একটা ইকুয়েশন এসে আমরা পাবো যেখানে c0 টা হচ্ছে কি না c0 এর ভ্যালুটা হচ্ছে -1 তার হোল টু দি পাওয়ার n এবং cr যেখানে r মান কিন্তু এখানে কন্ডিশনটা দেওয়া হলো r এর মানটা লেস দ্যান 0 লেস দ্যান n এই 0 থেকে n এর মধ্যে থাকে তাহলে cr সমান কি হয় -1 এর হোল টু দি পাওয়ার n r sum of the principal minor of a of order r cr আমরা বাদবাকি সমস্তটা এই ফার্স্ট টার্ম এটা ফার্স্ট টার্ম লাস্ট টার্মটা বাদ দিয়ে যে বাদবাকি cr গুলো আছে সেগুলো কি c1 c2 cn - 1 এগুলো হচ্ছে কি আমাদের সাম অফ দা প্রিন্সিপাল মাইনর অফ a অফ অর্ডার r এবং cn টা কত আসবে না ডেট a এই জায়গাটার অ্যাপ্লিকেশন তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো আমাদের যখন পরীক্ষাতে আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করতে যাব তোমাদেরকে আমি বিএসসির একটা ভালো কনসেপ্ট দেব নিউ কনসেপ্ট দেব সেই কনসেপ্টটা দেওয়ার সময় এই তথ্যটা আমাদের প্রচুর কাজে লাগবে অ্যাপ্লিকেশনটা তখন তুমি আরো ভালো বুঝতে পারবে এখন না বুঝতে পারবে চলো এরপরে যদি আমরা ক্যালি-হ্যামিল্টন থিওরি তাহলে আমরা এটাকে কি বলছি না এটাকেই বলছি আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটাকেই বলবো আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ম্যাট্রিক্স A অফ এ ম্যাট্রিক্স A সমান ai অফ n ক্রস n এটাকে বলবো আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তো এখানে আমাদের ক্যালি-হ্যামিল্টন থিওরি পড়তে হবে ক্যালি-হ্যামিল্টন থিওরি কি বলছে না প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইড করবে ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইড করবে ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে কি এই তো একটা আমাদের ম্যাট্রিক্স এটা আমাদের একটা ম্যাট্রিক্স এটা তো আমাদের স্কয়ার ম্যাট্রিক্স এই স্কয়ার ম্যাট্রিক্সটা স্যাটিসফাইড করবে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে আমরা স্যাটিসফাইড করব এটা তো আমরা একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেয়েছি এটাকে স্যাটিসফাইড করবে দ্যাট ইজ কি স্যাটিসফাইড করে মানে কি আমরা x এর জায়গায় কত পুট করতে পারি x এর জায়গায় a পুট করব যে কোনো জিনিস যদি বলি আমরা এই একটা ইকুয়েশন x² - 6x 5 সমান 0 x সমান 3 স্যাটিসফাইড করবে তাহলে সমান 3 বসাই আমরা যে স্যাটিসফাইড করছে আমরা দেখি তো এখানেও সেম ব্যাপার যে প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্স তার যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সেটাকে স্যাটিসফাইড করবে তার মানে x টাকে আমরা a বসালে আমাদের ইকুয়েশনটা ঠিক থাকবে তাহলে ইকুয়েশন আমরা কি পাবো c0 a টু দি পাওয়ার n প্লাস c1 a টু দি পাওয়ার n - 1 ডট করে প্লাস cn - 1 a প্লাস dt যেটা সমান কি এটা আমাদের থাকবে এটাই আমাদের স্যাটিসফাইড করবে দেখবে আমাদের কিছু কোশ্চেন দেবে পরীক্ষাতে যে ভেরিফাই ক্যালি-হ্যামিল্টন থিওরি ভেরিফাই ক্যালি-হ্যামিল্টন থিওরিটা কেমন একটা ম্যাট্রিক্স তোমাকে দেবে তার ক্যারেক্টারিস্টিক তোমাকে বের করে আমরা এটা তার রেজাল্ট আসবে এবার সেটাকে আমাদের ক্যালকুলেশন করে a বের করব তারপর a স্কয়ার বের করব a কিউব বের করব ডট করে an বের করব দিয়ে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেখব যে সমান 0 আসছে যদি 0 আসে তাহলে কি আমাদের যে রেজাল্ট পাচ্ছি এবং এই যে রেজাল্ট এগুলো ঠিক থাকে চলো প্র্যাকটিক্যালটা আমি एग्जांपल করাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে চলো এবার আমরা কি লিখলাম স্টেটমেন্টটা লিখলাম পরীক্ষাতে প্রচুর স্টেটমেন্টটা দেয় যে স্টেট ক্যালি-হ্যামিল্টন থিওরি যে একটা কোশ্চেন তোমাকে দেবে যেগুলো ভেরিফাই করো এবার আমরা কি লিখলাম তাহলে ক্যালি-হ্যামিল্টন থিওরিটা কি বলছে এভরি স্কয়ার ম্যাট্রিক্স প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইড করবে ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইড করবে তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে তাহলে আমি কি ধরে লিখেছি এটা একটা আমাদের ম্যাট্রিক্স তাহলে তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এটা তো স্যাটিসফাইড করবে ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানেটা কি দেন কত আসবে c0 a টু দি পাওয়ার n প্লাস c1 a টু দি পাওয়ার n - 1 ডট করে প্লাস cn - 1a প্লাস কত আসবে আমাদের cn ইনটু in সমান কত আসবে 0 এটাই হবে তাহলে দেন আমরা বলে এটা লিখতে পারবো চলো একটা অঙ্ক করাচ্ছি তোমাদেরকে একটা আমি ছোট্ট অঙ্ক করাচ্ছি কেন এখানে গুণ অনেক করতে হবে তো তোমরা বাড়িতে বড় বড় অঙ্ক যখন করবে বাড়িতে তোমরা বড় বড় অঙ্ক দেবো তোমাদেরকে আমি ছোট্ট একটা অঙ্ক করাচ্ছি যাতে গুণ করে আমরা ইজিলি বের করতে পারি ফাইন্ড আউট করতে পারি এবং তোমাদেরকে থিওরিটা বোঝাতে পারি তো তোমাদেরকে আমি 2 cos 2 অর্ডারের ম্যাট্রিক্সটা দিয়ে বুঝাবো তোমাদেরকে বাড়ির জন্য আমি 3 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স দেব
দেখে নাও ক্লিয়ার হচ্ছে এটা এখানে। সবাই কোশ্চেনটা একটু ভালো করে লিখবে। এই একটা কোশ্চেনের মাধ্যমে অনেক দুটো কোশ্চেন দেওয়া আছে এবং আমি এখানে 2 ম্যাট্রিক্স দিয়েছি, যাতে ক্যালকুলেশন করে বোঝাতে খুব কুইক হয়। কিন্তু তোমরা এটা তো ডিফিকাল্ট প্রবলেম নয়, একদম সহজ জিনিস। তোমাদেরকে বাড়িতে আমি 3 ম্যাট্রিক্স দেবো, তোমাদেরকে সেগুলো ভেরিফাই করতে হবে। আর একটা করে অঙ্ক প্র্যাকটিস করলে আই থিংক হয়ে যাবে, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে কোনো সমস্যা হবে না কোশ্চেন করার জন্য। কোশ্চেনটা কি দিয়েছি না, স্টেট ক্যালি-হ্যামিল্টন থিওরেম। ক্যালি-হ্যামিল্টন থিওরেমটা বড় স্টেটমেন্টটা লিখো। সেকেন্ড কি না, ভেরিফাই দ্য অ্যাবাভ থিওরি ফর দ্য ম্যাট্রিক্স এ। এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এ ম্যাট্রিক্সে দিয়েছি 2 1 3 5, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ক্যালি-হ্যামিল্টন থিওরেম ভেরিফাই করতে বলেছি। আচ্ছা 2 নম্বর কি, অলসো ফাইন্ড এ ইনভার্স। এ ইনভার্স বের করব উইদাউট ইউজিং, আমরা এ ইনভার্স মানে কি জানি, অ্যাডজয়েন্ট বাই ডেট, এই এটা না লাগিয়ে আমরা বের করব। তো তোমাদের ফার্স্ট কোশ্চেনে যে অ্যানসারটা স্টেট ক্যালি-হ্যামিল্টন থিওরেম, এটা তোমরা ইজিলি পাচ্ছো, এটাতে তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই, কারণ তো ডেফিনেশন একটু লিখে দিয়েছি। এরপর আমরা চলে যাব এই এ ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখবো। তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লেখার পরে ক্যালি-হ্যামিল্টন থিওরেম কি বলছে সেটাকে ভেরিফাই করব। লিখো নাও এ সমান কত ছিল আমাদের, 2 1 3 5। নাও the characteristic equation of h 2 minus x 1 3 5 minus x সমান 0। আর এটা কত আসবে, 2 minus x into 5 minus x minus 3 সমান 0। এটাকে সিম্পলিফাই করলে আসবে or the x square minus 7x plus 7 সমান 0 আসবে। এটা হলো আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার ক্যালি-হ্যামিল্টন থিওরেম কি বলছে, বাই ক্যালি-হ্যামিল্টন থিওরেম, ক্যালি-হ্যামিল্টন, by Kalimantan theorem we have কত আসবে না, a square minus 7a plus 7i 2 সমান 0। এবার সেটাকে আমরা ভেরিফাই করব যে Kalimantan theorem বলছে যে এইটা যদি আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাই তাহলে এই কন্ডিশনটা অবশ্যই পাবো, এর কোনো রিলেশন আমরা অবশ্যই পাবো। তো সেটা আমরা ভেরিফাই করে দেখি সত্যি পাই কি পাই না। মানে ভেরিফাই বলতে আমরা কি কাজ করব, আমাদের কাজ হবে a স্কয়ার বের করব, আমাদের কাজ কি হবে, a স্কয়ার বের করব মাইনাস a বের করব i2 বের করব। তো তিনটে জায়গায় ভ্যালু বসিয়ে দেখব, ক্যালকুলেশন করব 0 হচ্ছে কিনা। যদি 0 হয়ে যায় তাহলে আমাদের এই যে এখান থেকে ক্যালি-হ্যামিল্টন থিওরেম বলতে পেরেছিল এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা স্যাটিসফাইড করছে, তাহলে কথাটা বলা ঠিক আছে। এবার সেহেতু আমরা কি করব, নাও a সমান কত আছে, 2135। তাহলে a স্কয়ার সমান 2135 ইনটু কত করব, 2135। এটা করলে আমাদের রেজাল্ট কি আসবে না, রেজাল্ট আমাদের আসবে যে গুণন করে নিচ্ছি এটা ইনটু এটা, তার মানে কত, 2 এর 4 প্লাস 3, এটা কত আসবে 2 প্লাস 5, 6 প্লাস 5 3 15, 6 তার 3 প্লাস 25, আমরা কত 7 আর 5 হচ্ছে 7, এটা যে 21, এটা হচ্ছে 28, এটা হচ্ছে। দেখে নাও ঠিকঠাক আছে কিনা, 2 আর 5 ঠিক আছে। এবার আমরা কি কাজ করব, নাও a স্কয়ার মাইনাস 7a প্লাস 7i2 এটা ক্যালকুলেশন করব। a স্কয়ার বলতে কত আছে, 7 7 21 28 মাইনাস 7 ইনটু a বলতে কত 21 35, তারপরে কত আসবে প্লাস 7 ইনটু i2 1001, তাহলে কত 7 7 21 28 মাইনাস কত আসবে 7 14 7 7 21 7 5 35 প্লাস কত এটা 7007। এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে, এটা ক্যালকুলেশন করলে আমাদের 0 আসবে। দেখে নাও ক্যালকুলেশনটা সবাই এক মিনিট টাইম দিচ্ছি, 30 সেকেন্ড 15 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা দেখে নাও ক্যালকুলেশনটা, তারপর আমি বলছি। আশা করি সবার লেখা হয়ে গেছে, এবার তো বলছি মন দিয়ে শোনো। তো আমরা ক্যালি-হ্যামিল্টন থিওরেম বলতে একজন ব্যক্তি কি বলেছিল
আর যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটা পাই, এটা যদি আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয় তাহলে সেখান থেকে একটা রিলেশন আমরা পাবো, সেটা কি রিলেশন না x এর জায়গায় a বসাবো, তাহলে যে রিলেশন পাবো রিলেশনটা অলওয়েজ ট্রু হবে। যে কোনো ক্যারেক্টার তার প্রত্যেকটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যে পাবো সেখানে x এর জায়গায় a বসালে যে রেজাল্টটা পাবো সেটা অলওয়েজ ট্রু হবে। এটা আমাদের স্টেটমেন্টটা থিওরিতে বলা আছে। তো আমরা সেটা ভেরিফাই করে দেখব যে কতটার মধ্যে কতটা সত্যতা আছে। তো আমরা এখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি পেয়েছি, এটা পেয়েছি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে থিওরি অনুসারে কি লিখতে পারবো, x এ আমরা a বসাবো, তাহলে a স্কয়ার মাইনাস 7 প্লাস 7i2 সমান 0। এবার আমরা এর সত্যতা যাচাই করব। কিভাবে যাচাই করব, আমরা a স্কয়ার বের করব, মাইনাস 7a বের করব, প্লাস 7i2 বের করব, তিনটাকে যোগ করব, দেখুন যোগ করে 0 হচ্ছে। যদি নট ইকুয়াল টু 0 আসতো তাহলে কি বলতাম এটা বলা ভুল, এটা আমাদের বলা ঠিক নয়। আর যদি ইকুয়াল টু 0 আসে তখন আমরা কি বলবো, ভাই এটা বলা ঠিক আছে। এখানে আমরা নরমাল ক্যালকুলেশন করে দেখলাম রিলেশনটা ইকুয়াল টু 0 আসছে, আর এখানে এই ক্যালকুলেশন না করে এই ডাইরেক্ট বলতে পারছি যে রিলেশনটা পাবো, তার মানে কি বলাটা ঠিক আছে অফকোর্স। তো therefore আমরা কি লিখতে পারবো, therefore Cayley-Hamilton's theorem verify, therefore the Cayley-Hamilton theorem verify। দেখো বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো, বোঝা গেছে না যায়নি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো এরপর আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল ফাইন্ড a ইনভার্স। আমাকে বলছে কি a ইনভার্স ফাইন্ড আউট করো, আমি a ইনভার্স ফাইন্ড আউট করব কি উইদাউট ইউজিং, সেটা বলেছিল। তাই a ইনভার্স কিভাবে ফাইন্ড আউট করব, therefore we have, therefore by Cayley-Hamilton's theorem we have, therefore by Cayley-Hamilton theorem, Cayley-Hamilton theorem we have কত আসবে a স্কয়ার মাইনাস 7a প্লাস 7i2 সমান 0, এটা পাবো। এবার এখান থেকে আমাদের কাজ কি হবে না, আমরা কাজ হবে a ইনভার্স বের করব, তাহলে কাজ হবে a ইনভার্স বের করব। তাহলে 7a সমান a স্কয়ার প্লাস 7i2, তাহলে a সমান কত 1/7 ইনটু a স্কয়ার প্লাস 7i2। এবার সরি মিস্টেক করলাম, সরি মাল্টিপ্লাই both side by a inverse, a inverse দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই করলে এটা কত আসবে, a inverse into a square মাইনাস কত আসবে 7a into a inverse, কি a inverse into a প্লাস 7a inverse into কত i2 সমান 0। তাহলে এটা ইমপ্লাই করে কত a মাইনাস 7 কত আসবে, এটা i2 প্লাস কত 7a inverse সমান 0, আর কত আসবে 7a inverse সমান আসবে 7i2 মাইনাস 0। অতএব a inverse সমান কত আসবে 1/7 into 7i2 minus 8, এটা আসবে। এবার আমরা সহজে সেটা বের করতে পারবো। 7i2 ভ্যালু কত আমাদের জানা আছে, এর ভ্যালু কত সেটা আমরা বসালে ক্যালকুলেশন করে আমরা কি পাবো বলে দিচ্ছি, তোমরা কি পাবে ক্যালকুলেশন করে বসালে 1/7 5 minus 1 minus 3 2, এটা আসবে আমাদের রেজাল্ট। এখানে আমরা i2 ভ্যালু বসাবো আর এখানে এর ভ্যালু বসাবো, দিয়ে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এই রেজাল্টটা আসবে। দেখো বুঝতে পেরেছো সবাই? নাকি না? হ্যাঁ স্যার। এবার আমি চলে যাচ্ছি, তোমাদের বাড়ির জন্য একটা পড়া দিচ্ছি। আজকে আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি, প্রত্যেকটা বিষয়ের ইন্ট্রোডাকশন দিচ্ছি, এদের অ্যাপ্লিকেশনটা আলটিমেট লাগবে। এর অ্যাপ্লিকেশন করে আরো কিছু অঙ্ক আছে যেগুলো করাবো, স্কাপা বোর্ড খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে কোনো পরীক্ষা ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলো করাবো পরের ডেটে। চলো আজকে একটা অঙ্ক করাচ্ছি, বাড়ির জন্য দিচ্ছি। ফাইন্ড ইউজ Cayley-Hamilton theory, use Cayley-Hamilton, use Cayley-Hamilton theory, find a inverse for the matrix is সমান 1 minus 1 0 1 2 minus 1 3 2 minus 2, এটা আমাদের ভেরিফাই করতে হবে।
ফাইন্ড এ ইনভার্স মানে ক্যালিব্রেটর থিওরি করতে হবে। তার মানে কি কাজ করবে? হিন্ট দিচ্ছি তোমাদেরকে, বাড়িতে তোমরা করবে। a - xi3 সমান 0 করবে, দিয়ে x দিয়ে কিছু রিলেশন পাবে, সামথিং ইনটু x স্কয়ার প্লাস সামথিং ইনটু x স্কয়ার প্লাস সামথিং x প্লাস সামথিং সমান 0। যে সেখানে কি বলছে বাই ক্যালিব্রেটর থিওরি, সাপোজ আমি এটা a0, এটা a1, এটা a2, এটা a3 নাম দিচ্ছি, তাহলে কত হবে a0 a কিউব প্লাস কত a1 a স্কয়ার প্লাস a2a প্লাস a3 i3 সমান 0। এবার এখানে কি কাজ করব? এখানে a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করব, যেমন করেছিলাম a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করব, এটা কত হবে a স্কয়ার, এটা আসবে a, এটা আসবে i2, এটা আসবে a ইনভার্স। তো এখান থেকে ইনভার্স সমান আগের প্রসেসের মতো করে নেব আমরা। চলো বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার। চলো আমরা পরের টপিক চলে যাচ্ছি, আমরা আইগেন ভ্যালু চলে আসছি। আইগেন ভ্যালু বের করা শেখাচ্ছি তোমাদের, আইগেন ভ্যালু বের করা শেখাবো। আজকে আইগেন ভ্যালু বের করার কয়েকটা অঙ্ক করাবো তোমাদের। তোমাদের কাজ হবে এই আইগেন ভ্যালু বের করাটা তোমাদের ভালো করে প্র্যাকটিস করা, আইগেন ভ্যালুগুলো বের করানো। আর যদি পসিবল হয় আইগেন ভেক্টর একসঙ্গে আমি আলোচনা করব। চলো আইগেন ভেক্টর বলবো একসঙ্গে, আইগেন ভেক্টর হেডিং তো আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স, একটু আগে বলেছিলাম স্টার্টিং এ আজকে আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স কি না, একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের কাছে রুটগুলো পাবো, সেই রুটগুলো হচ্ছে আমাদের আইগেন ভ্যালু। তাহলে কি লিখবো? এ রুট অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন of the characteristic equation, a root of the characteristic equation of a square matrix A, of a square matrix capital A is said to be eigenvalue, said to be eigenvalue, said to be eigenvalue। তো root of the characteristic equationটাকে আমরা কি বলবো? eigenvalue বলবো। এবার ফর एग्जांपल দিচ্ছি আমি তোমার একটা, ফর एग्जांपल আমি a সমান দিচ্ছি 1 2 3 সাপোজ 0 2 দিলাম, এটা একটা আমি দিলাম ম্যাট্রিক্স। তো এখানে কি কাজ করব? এর ক্যারেক্টারিস্টিক ফর্মুলা কত আসবে? নাও the characteristic equation, now the characteristic equation is a minus x i2 সমান 0। এটা ইমপ্লাই করবে 1 minus x 0 3 2 minus x সমান 0, এটা ইমপ্লাই করবে 1 minus x into 2 minus x সমান 0। therefore কত পাবো আমরা? x সমান 1 x সমান 2। তাহলে hence the eigenvalue is কত? hence the eigenvalue is, hence the eigenvalue is 1, 2। चलो क्लियर? চলো এরপর এখানে দেখো দুটো ডিডাকশন, আমি ইম্পর্টেন্ট ডিডাকশন গুলো দেখাচ্ছি, একটু সবাই কনসেন্ট্রেট করো। আচ্ছা ট্রেস অফ দা ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? ট্রেস অফ এ, ট্রেস ট্রেস অফ এ, ট্রেস অফ এ কত? ট্রেস ট্রেস অফ এ সমান সাম অফ দা ডায়াগোনাল এলিমেন্ট অফ দা ডায়াগোনাল, সাম অফ দা ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল এলিমেন্টের যোগফল। আচ্ছা এখানে ডায়াগোনাল এলিমেন্টের যোগফল করলে কত? 1 + 2। আবার দেখো আইগেনভ্যালু পেয়েছি 1 + 2। তোমরা আবার দেখতে বুঝতে বুঝানি বাবা যে এখানে 1 + 2 বলতে যে স্যার এখানে আপনি সেরকম দিয়েছেন এখানে 1 2 এখানে 1 2 আসছে বলে, একদম না, এই ধরনের থাকোনি। সাম অফ দা আইগেন ভ্যালু সব সময়ের জন্য ট্রেস এর সমান কত হবে? সাম অফ দা আইগেন ভ্যালু। এটা সমান কি লিখতে পারিস? আমরা জানি সাম অফ দা ডায়াগোনাল এলিমেন্ট, আর এটা সমান লিখতে পারি সাম অফ দা আইগেন ভ্যালু। অলরেডি এখানে তোমরা দেখতে পাচ্ছ সমান হয়ে যাচ্ছে। এরপরে আমরা আরেকটা एग्जांपल দেখাবো, সেখানে আরো তোমরা ক্লিয়ার হবে।
সাম অফ দ্য আইগেন ভ্যালু এবং ডেট এ এত এক নম্বর এটা নোটের এক নম্বর এটা 2 নম্বরে আসবে ডেট এ সমান কি হবে ডেট এ সমান না প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু দেখে নাও দেখুন ডেট এটা ওখানে 2 আসতো ওখানে 2 আসছে প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু প্রোডাক্ট এই দুটো কথা একদম পরিষ্কারলি ক্লিয়ারলি মনে রাখবে ট্রেস সমান কি সাম অফ দ্য আইগেন ভ্যালু আর ডেট এর সমান কি প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু এবং এগুলোর নেচার সম্বন্ধে আমরা পরে ক্লিয়ারলি জানাবো আরেকটা তথ্য লিখে নাও নোট করে 3 নম্বর if A is a singular matrix না কোন দেখো if 0 be the eigenvalue if 0 be the eigenvalue of A then age of A then age কত আসবে নট সিঙ্গুলার এই সিঙ্গুলার ম্যাট্রিক্স SIN singular matrix that is কত না ডেট এর সমান 0 আসবে converse out to converse is also true converse টা আমাদের ট্রু হবে যদি আইগেন ভ্যালু 0 আসে তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলতে পারি সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং কনভার্সলি আমরা বলবো যদি একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তার ডেট ভ্যালু অলওয়েজ 0 4 নম্বর if all eigenvalue be non-zero then the matrix is not singular কারণ কি এখানে আমরা লিখলাম ডেট এর সমান কত না প্রোডাক্ট অফ দা আইগেন ভ্যালু প্রোডাক্ট তাহলে জিরোটা যদি আইগেন ভ্যালু চলে আসে তাহলে প্রোডাক্ট অফ দা আইগেন ভ্যালু কত আসবে 0 তার মানে কি ডেট ভ্যালু 0 আর ডেট 0 হলে আমরা কি জানি সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স আবার কি দেখো প্রত্যেকটা আইগেন ভ্যালু নন জিরো হয় তাহলে আমাদের কত আসবে ডেট ভ্যালু নট ইকুয়ালস টু 0 আর নট ইকুয়ালস টু 0 মানে সেটা কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স চলো আজকে একটা ইম্পর্টেন্ট তথ্য শেখাচ্ছি যার জন্য তোমরা যারা প্রথম থেকে ক্লাস দেখে ওয়েট করে আছো সবচেয়ে ভালো ইউটিউবের ক্ষেত্রে বলছি তোমাদের তো না এটা ভালো জিনিস শেখাচ্ছি যেটা আইগেনভ্যালু বের করার ক্ষেত্রে ফর ট্রিকোস্ট্রি ম্যাট্রিক্স একটা শর্ট টেকনিক আছে সেই শর্ট টেকনিকটা আমি তোমাদের আলোচনা করছি এই যে একটু আগে এটা বলেছিলাম না ক্যারেক্টারিস্টিকটা লেখার সময় এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে সেখানে শর্ট টেকনিক শেখাচ্ছি দেখো একটা অঙ্কের মাধ্যমে শেখাচ্ছি তারপর তথ্য লেখাবো ফাইন্ড দ্য আইগেন ভ্যালু অফ এ আর এর সমান তো এই শর্ট টেকনিকটা ইউজ করলে হাতে কাছে ক্যালকুলেটর রাখতে হবে একটু 1 1 0 1 2 ক্যালকুলেটর রাখলে খুব ভালো না রাখলে আরো ভালো আর ক্যালকুলেটর রাখলে তোমার ভরসা কি তুমি যে কোনো অঙ্ক সলভ করতে পারবে আর এমসিকিউ যত টেনশন নেওয়ার দরকার নেই ওখানে তো অপশন টেস্ট করে নেবো আমরা এবার দেখো এটা একটা ম্যাট্রিক্স এই একটা ম্যাট্রিক্স the characteristic equation of h কি লিখছি দেখো lambda to the power n সরি lambda বা x দিয়ে লিখতে পারো x lambda যা লিখতে পারো lambda কিউব মাইনাস lambda স্কয়ার আচ্ছা হঠাৎ করে স্যার lambda কি জিনিস ছাড়ো x কিউব মাইনাস x স্কয়ার ইনটু কি সাম ট্রেস a
trace of A minus x into sum of the principal minor of order 2 minus delta সমান 0 একদম মুখস্থ রাখো সবাই, খুব ইম্পর্টেন্ট। দুটো টেকনিক আগে লেভেলে কোনো শেখাবো, এটা শর্ট টেকনিক শেখাচ্ছি আর দুটো টেকনিক শেখাবো। The characteristic equation of the matrix H x cube minus x square into trace A minus x into sum of the principal minor minus delta সমান 0। এইবার এই তথ্যটা তোমরা কোথায় লিখবে জানো? এই তথ্যটা লিখবে পরীক্ষা খাতাতে। কি লিখবে? নাও দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজ, এই অঙ্কটা আমি সলিউশন করাচ্ছি। নাও now the characteristic equation is a minus x I3 সমান 0 ডেটা ফলানা কত আসবে? therefore 1 minus x minus 1 0 1 2 minus x minus 1 3 2 minus 2 minus x সমান 0। এবার এখান থেকে ডাইরেক্ট বলে লিখবে, দেন বলে লিখবে, দেন বলে এটা লিখবে, দেন therefore কত আসবে? x কিউব trace of the a, এটা কি ম্যাট্রিক্স ছিল? এটা ছিল আমাদের 1 minus 1 0 1 2 minus 1 3 2 কত? minus 2। trace of the a 1 plus 2 minus 2, সরি প্লাস মাইনাস, এটা প্লাস হবে, অল্টারনেটিভ প্লাস মাইনাস করে যায়, একটু মিস্টেক করেছি, অল্টারনেটিভ প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস এটা প্লাস x ইনটু সাম অফ দা প্রিন্সিপাল মাইনর বলতে কোনটা? এখানে প্রিন্সিপাল এলিমেন্ট কোনটা? a1 a2 a -2, এদের মাইনর বের করব। তাহলে 1 এর মাইনর যখন বের করব কি হবে? এটা ক্লোজ, এটা ক্লোজ, তাহলে দুটো 4 থেকে কত চলে যাবে? -4 প্লাস 2 মানে -2 প্লাস 2 এর মাইনর বের করব। কার মাইনর? এই 2 এর মাইনর বের করব। 2 এর যখন মাইনর বের করব কি করব? এটা ক্লোজ, এটা ক্লোজ, তাহলে কত আসবে? -2 কত আসবে? -2 প্লাস 3 মানে 1 প্লাস, এরপরে কার মাইনর বের করব? -2 এর মাইনর বের করব। তাহলে -2 এর মাইনর তো 11 12 6, এটা ক্লোজ, এটা ক্লোজ, তাহলে 2 প্লাস 1 3 মাইনাস ডেট এ। এবার ডেট এ তো শর্ট টেকনিক তোমাদের আমি শিখিয়ে দিয়েছি। শর্ট টেকনিক কি মনে আছে সবার? আশা করি কত আসবে? তাহলে -4, তারপর কত আসবে? এটা 0, তারপর এটা +3, এটা 0, +2 -2, তাহলে কত আসবে? -1 সমান 0। और x क्यूब माइनस x स्क्वायर प्लस 2x माइनस 1 समान 0। দেখে নাও এখান পর্যন্ত বোঝা গেছে না যায়নি? আর কোনো ডাউট থাকলে বলবেন। তাহলে আমরা এবার চলে এলাম এটা সলিউশন করব কিভাবে। এর সলিউশন প্রসেস কি, এর সলিউশন করব স্যার কিভাবে? ক্যালকুলেটর সাহায্যে সলভ করবে। ক্যালকুলেটর সলিউশন আমি তোমাদের শিখিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা, এবার পরীক্ষাতে যদি এমসিকিউ কোশ্চেন থাকে সেটাও তোমরা চুজ করতে পারো। এমসিকিউ কোশ্চেন পরীক্ষাতে আইডিয়াগুলো দেওয়া থাকবে, বুঝতে গেলে কোনটা স্যাটিসফাইড করছে। আচ্ছা, এবার দেখো যদি ক্যালকুলাস থেকে যে নাও থাকে ইনজিনিয়ার তোমরা ঠিক আছে 1 2 করে পুট করে চলে যাও। যদি 1 2 বসানো হয় তাহলে কত আসবে? 1 টাকে স্যাটিসফাইড করছে। আচ্ছা, আমি মিস্টেক করেছি নাকি একবার দেখে নাও তো, কোথাও কোনো মিস্টেক আছে কিনা। 1 এর মাইনর বের করব, কত হচ্ছে? -4 আর +2, তাহলে -2 ঠিক আছে। শুধু মাইনর বের করব, এটা করব, এটা করব, তাহলে -2 এই সরি মিস্টেক করেছি, শুধু মাইনর বের করতে মিস্টেক করেছি। শুধু মাইনর থাকবে, এটা করব আর এটা করব, তো এটা -2 আসবে, -2 এটা 3 হবে, সরি এটা 3 আসবে, 3x,
এখানে তো প্রথম স্টেপ দাও -2 যখন বের করব কত আসবে 2 + 1 2 + 1 3 ঠিক আছে। আর ডেরিভেটিভটা কত আসছে -4 এটা 0 এটা কত আসছে আমাদের +3 এটা 0 এটা কত আসছে +2 +2 এটা কত আসছে আমাদের -2 ঠিক আছে। দেখো এবার আমরা কি কাজ করব 1 2 স্যাটিসফাইড করছে কিনা আমরা একটু দেখে নেব 1 2 স্যাটিসফাইড করছে কিনা। সরি এটা মাইনাস ই আছে থ্যাংক ইউ এটা মাইনাস আছে তাহলে মাইনাস এর কত আসছে -1 তাই তো এটা -1 তো -1 হ্যাঁ স্যার। আর ডেরিভেটিভটা কত আসছে ডেরিভেটিভটা এটা প্লাস হবে তাই ডেরিভেটিভ তো -1 আসছে না ডেরিভেটিভ তো -1 দেখেন না ডেরিভেটিভটা -1 আসছে আর একটু মিস্টেক করেছিলাম মাইনাস অফ ডেরিভেটিভ ছিল ডেরিভেটিভ -1 তাহলে -1 তো প্লাস হয়ে যাচ্ছে তাহলে এটা আমরা পেয়েছি এটা ক্যারেক্টারিস্টিক দিলাম দেখেন এটা x1 1 স্যাটিসফাইড হচ্ছে কিনা x1 1 বসালে কত 1 1 1 -1 +1 দেখো স্যাটিসফাইড করে যাচ্ছে তাহলে x + 1 এর ফ্যাক্টর হবে তাহলে x + 1 অ্যাঙ্গেল যেমন x + 1 করি সমান 0 তাহলে x গুণ করো x2 তাহলে x³ প্লাস কত x² -2x করব তাহলে -2x² -2x এটা কত করব প্লাস x করব তাহলে সরি +1 করব +1 সমান 0 তাহলে পরে আবার কত আসবে x + 1 ইনটু কত x² -2x +1 সমান 0 আর কত আসবে এটা x + 1 ইনটু কত আসবে x - 1 হোল স্কয়ার সমান 0 therefore x সমান কত 1 -1 1 1 এটা আসবে দেখেন আপনারা নিচে আমাদের এটা আছে আইগেন ভ্যালু therefore আইগেন ভ্যালু কত therefore আইগেন ভ্যালু ইজ -1 1 1 এটা আইগেন ভ্যালু এবার আমরা অ্যানাদার টেকনিক চলে যাব অ্যানাদার টেকনিক কি অ্যানাদার টেকনিক আর যদি জটিল ক্যালকুলাস আছে ক্যালকুলাস সাথে সলভ করব যারা ক্যালকুলাস সাথে সলভ করতে ভুলে গেছো তারা আমার সঙ্গে কন্টাক্ট করবে আমি সলিউশন শিখে দেব কিভাবে সলভ করতে হয় যারা ইউটিউবে দেখছো তাদের জন্য নম্বরটা দিচ্ছি 97336861 তে কন্টাক্ট করবে তারপর সেই সলিউশন করতে হবে এবার সেকেন্ড মেথড কি জানো অনেকটাই জটিল মেথড অনেকটাই জটিল কেন জটিল এবার দেখো সেকেন্ড মেথডটা বলছি এখান থেকে তোমাকে যে কোনো উপায়ে ক্যালকুলেশন করে ডেল ভ্যালু বের করতে হবে যে কোনো উপায়ে ক্যালকুলেশন করে ডেল ভ্যালু বের করতে হবে তুমি কি করে করবে অ্যাকচুয়াল ডিটারমিনেন্টকে ভাঙতে হবে ডিটারমিনেন্ট তুমি ডিটারমিনেন্ট কি করে ভাঙবে তোমার মর্জি তুমি অপারেশন করে এটাকে 0 করে তুমি অপারেশন করে জেড ভ্যালু বের করতে পারো কি তুমি এখানে ডাইরেক্ট জেড ভ্যালু বের করতে পারো তোমার মর্জি আমি এখানে জেড ভ্যালু বের করি কত 1 - x ইনটু কত 2 - x ইনটু কত -2 - x +2 এবার কত +1 ইনটু কত আসবে -2 - x +3 এটা সমান 0 মানে এটাকে তুমি সিম্পলিফাই করবে দেখো এটা হয়তো 0 দিয়েছি সহজ ছোট বড় দিয়েছি সহজ হয়ে যাচ্ছে যার যেটা ভালো লাগে দুটো মেথড শিখালাম তোমরা সেটা করে নেবে এটা 1 - x এটা সিম্পলিফাই করলে x² -1 আসবে কত আসবে এটা সিম্পলিফাই করলে x² -1 এটা সমান 0 আসবে therefore x সমান 1 আর x সমান 1 -1 এটা আসবে তোমাদের যার যেটা ভালো লাগে ডিটারমিনেন্ট কিভাবে সিম্পলিফাই করবে তোমাদের ব্যাপার এবারে সিম্পলিফাইটা আমি তোমাদের শর্ট টেকনিক শিখালাম তোমরা কি টেকনিক ইউজ করবে সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আচ্ছা এই এবার শুধু বাড়ির জন্য আমরা একটা আইডিয়া বের করে দিচ্ছি কালকে তোমরা আইডিয়া বের করে রাখবে আমি আজকে তোমাদের ক্লাস নেব আইডিয়া বের করে অঙ্ক দিচ্ছি তোমরা সেগুলো বের করে রাখবে দেখো বাড়ির জন্য লিখো ফাইন্ড দ্য আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স বলে ফাইন্ড দ্য আইগেন ভ্যালু find the eigenvalue of the matrix log A বলে 1 0 0 1 2 1 2 3 2 এক নম্বর 2 নম্বরে A সমান 1 2 1 1 -1 1 2 3 -1 আচ্ছা 3 নম্বর দিচ্ছি এগুলো সব করে রাখবে বাড়িতে
খুব কাজে দেবে আমার 2 2 1 পর ডেতে পড়াতে খুব সুবিধা হবে 1 2 2 আচ্ছা এই সমান 1 minus 1 2 2 minus 2 4 3 minus 3 6 মানে পরের আইগান ভেক্টর শেখাবো তখন আমাদের একদম শর্ট হয়ে যাবে তোমার কাজ কম হবে আইগান ভেক্টর বের করতে আগে আইগান ভ্যালু বের করতে হবে আইগান ভেক্টর বের করতে হলে আগে আইগান ভ্যালু বের করতে শিখতে হবে তোমাকে আর আইগান ভ্যালু না বের করতে শিখলে তুমি কিছু করতে পারবে না এই আইগান ভ্যালু অঙ্কগুলো তোমরা বাড়িতে করে রাখবে প্রত্যেককে বলার অঙ্কগুলো তোমরা অফকোর্স করে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাবে এবং এইগুলো আইগান ভ্যালু আজকে এখানে ক্লাস শেষ করব আমরা কালকে আবার ক্লাস করব আইগান ভেক্টরগুলো শিখবো এবং তার সঙ্গে সংলগ্ন এবার আইগান ভ্যালু যে থিওরিম আছে সেই থিওরিমগুলো স্টেটমেন্ট আমরা জানবো এবং স্কাপার এক্সারসাইজ আমরা শুরু করব তো এখানে ক্লাস শেষ করছি আমরা তো তোমাদের যদি ডাউট থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে থ্যাংক ইউ শেষ পর্যন্ত ক্লাস দেখার জন্য